আসসালামু আলাইকুম। দেনমোহরের কিছু টাকা বাকি রাখতে হয়, এই ধারণাটা কি আসলে সঠিক? কোরআন এবং সহিহ হাদিসে কি এরকম কোনো বর্ণনা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে যখন ১,০০,০০০ তুমি দেনমোহর ধার্য করবা, ৫০,০০০ দিবা আর ৫০,০০০ বাকি থাকবো, এরকম কোনো সিস্টেম আছে? তাহলে আপনারা দেনমোহরের কিছু টাকা বাকি রাখা হবে এই চিন্তাধারা কেন করেন? দেনমোহরের যা টাকা তার সাথে সাথে কনেকে বুঝিয়ে দিতে হবে, কনের বাবার সামনে বুঝিয়ে দিতে হবে। আবার দেনমোহরের সংখ্যা ১,০০,০০০ টাকা, ৫,০০,০০০ টাকা, ৫,৩০০০০ টাকা, এই যে বেজোড় সংখ্যা ধার্য করতে হবে, এটা কি কোরআন হাদিসে কোথায় বলা আছে? না। তাহলে আমরা কেন এই সমস্ত কাজগুলা করছি? এটা মসজিদের ইমাম সাহেব যারা আছেন তারা মুসলিমদেরকে সচেতন করেন। কাজী সাহেব যারা আছেন তারা যারা বিবাহ জন্য আসে, পাত্রপাত্রী উভয় পক্ষকে এই জিনিসটা বুঝিয়ে দেন যে ইসলাম কখনো এই জিনিসটাকে সমর্থন করে না যে আপনি দেনমোহর কি করবেন, কিছু টাকা বাকি রাখবেন, দেনমোহর একটা বেজোড় সংখ্যায় ধরতে হয়, এটা করা যাবে না। কোরআন এবং সহিহ হাদিস যেটা বলছে সেটাই করতে হবে। আর বিয়ে করানোর সময় ছেলেকে দুধ ভাত খাওয়াতে হবে, মেয়ে ছেলে দুজনকে বসে একজনের মুখে দুধ আর কিছু খায়, আরেক অংশ অবশিষ্ট আরেকজনে খাবে, কনে খাইবে, আবার বর খাবে, এটা করতে হবে, রেওয়াজ চালু হবে, সবাই দেখবে। এখানে পদ্মার বরখেলাপ হতেছে, কোরআন হাদিসের কোথায় এগুলা নাই, কেন আমরা এগুলা করতেছি? নাউজুবিল্লাহ। আজ থেকে এই সমস্ত ভণ্ডামি, ফাইজলামি, ইত্রামি এগুলো আমরা বন্ধ করে দিয়ে কোরআন এবং সহিহ হাদিস যেটা বলে সেইভাবে আমাদের পুরো জিন্দিগিটা অতিবাহিত করতে হবে। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন সবার মাঝখানে। আরেকটা বিষয়, আমার এই ভিডিওর কথাগুলো যদি কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে যায় তাহলে আমার কথাগুলো দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন, মানবেন না। কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যদি হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা সবার মাঝখানে বেশি বেশি করে শেয়ার করেন। আর আল্লাহর কাছে একটা আমার প্রার্থনা, কামনা এবং মুনাজাত, ইয়া আল্লাহ, আমার এই ভিডিও প্রায় হাজার হাজার ভিডিও আছে, এই ভিডিওগুলো কিয়ামত পর্যন্ত সোশ্যাল মিডিয়া রেখে দিয়েন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং কিয়ামত পর্যন্ত যত সোশ্যাল মিডিয়ায় আসে প্রত্যেকটা মিডিয়া যেন নেট দুনিয়ায় গুগল যত সোশ্যাল মিডিয়া আছে, নেট জগৎ আছে, ইন্টারনেট আছে, সব জায়গায় আপনি রাখবেন। কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে, শুনবে এবং আমল করবে, আর সেটা সদগায়ে জারিয়া হিসাবে আমি কবরে এর নেকামল পেতেই থাকবো। আল্লাহ সেই তৌফিক দান করুন, এই মুনাজাতটা আমার কবুল করুন। আর সবাই শিরক বেদাত কুফরি মুক্ত থাকবেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, তাকে কোরআনের আলেম হাফেজ হুজুর মুফতি মুহাদ্দিস মাওলানা বানানোর জন্য চেষ্টা করবেন। পরের ঋণ দেনা পরিশোধ করবেন, কারণ কি শহীদের সব পাপ মাফ হয়ে যাবে, দেনা মাফ হবে না। কটের উপর জমিন লাগাবেন না, সুদের উপর টাকা দিবেন না, লইবেন না, কটের উপর জমিন লাগাবেন না, দিবেন না। হাতে কাজ, মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বেন এবং মনের মধ্যে অহংকার তাকাব্বুরি এটা রাখবেন না। পাশের বাড়ির সাথে মারামারি অথবা ফিতনা ফাসাদ এগুলা করবেন না। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়তে গিয়ে একজনে ১০ জন ১৫ জন করে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় পড়বেন। মৃত্যুর সময় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।